হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি বানাবো বিভিন্ন ধরনের নানের রেসিপি। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর সকলে একবার হলেও বাড়িতে ট্রাই করো এইরকম সহজ পদ্ধতিতে। আজকে বানাবো আমি নান। নান বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ। দুধ নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটু টক দই, বেশ কিছুটা পরিমাণে টক দই দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, চিনি। চিনির এখানে পাউডারও ইউজ করা যেতে পারে, এখানে আমি গোটা চিনি ব্যবহার করলাম। সাথে দিয়ে দেব একটু সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 কাপ মতো জল। সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেব বা মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব এইরকম ভাবে। এইরকম ভাবে মেশানোর সময় এর মধ্যে যে চিনিগুলো রয়েছে, গোটা গোটা চিনিগুলো, এগুলো একটু চামচ দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। আর দইয়ের যে দলা দলা ভাব রয়েছে, সেই দলা দলা ভাবগুলোকেও চামচ দিয়ে নেড়ে নেড়ে একটু মিশিয়ে দিতে হবে। আর এটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে চিনিগুলো অটোমেটিকই গলে যাবে। এটা অনেকটাই গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, একটা ছাঁকনির মধ্যে নিয়েছি 2 কাপ মতো ময়দা। 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে একসঙ্গে এটা নেড়ে নেড়ে এর মধ্যে ফেলবো। এরকম ভাবে চেলে চেলে পুরোটার মধ্যেই দিয়ে দেব আর এইভাবেই এটাকে কিন্তু পুরোটাকেই মেখে নেব। এইভাবে দিলে বেকিং সোডা আর বেকিং পাউডারটা পুরোই ময়দার সঙ্গে মিশে গিয়ে একসঙ্গেই এর মধ্যে পড়বে, ফলে আলাদাভাবে কোথাও পড়ে থাকবে না, পুরোটাই একই সঙ্গে পড়বে। এইভাবেই দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু ছাঁকনির সাহায্যে পুরোটা এইভাবে দিয়ে দিলাম, আর চামচ দিয়ে এইভাবেই কিন্তু আমি পুরোটা মেখে নিলাম। এবারে এটাকে হাত দিয়ে মাখতে হবে। এবারে হাতে একটু তেল নিয়ে নিলাম আর হাত দিয়ে এটাকে ঠেসে ঠেসে মাখবো। খুব ভালো করে ঠেসে ঠেসে মাখলে তবেই কিন্তু এটা অনেক বেশি ফুলবে আর অনেক বেশি ভালো হবে। এইভাবে পুরোটাকে ঠেসে ঠেসে আমি মেখে নেব। মাখাটা কিন্তু এইরকম নরম নরমই হবে। এইরকম ভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল নিয়ে নেব। এই তেলটা আবার ওপরে একটুখানি ভালো করে দেব। ভালো করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। যেহেতু এর মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়া, এটা ভালো ফুলবে, সেই জন্য এইভাবে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টিং টাইমে রেখে দেবো। একটা কাপড় দিয়ে ঢেকে রাখলেও ভালো হয়, কিন্তু আমি এখানে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখার পর ঢাকা খুলে নেব, আর এখান থেকে একটা একটা করে লেচি কেটে নেব। বড় বড় সাইজেরই একটা করে লেচি করব। লেচিগুলোকে করেও কিন্তু আবার 10 থেকে 15 মিনিট এইভাবে রেস্টিং টাইমে রেখে দেব।
এই রকম ভাবে পুরো ডোটা থেকেই আমি কিন্তু সবগুলোকে লেচি কেটে নিয়েছি। এবারে আবার ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দিলাম। এবারে এগুলো বেলা আর ভাজার পালা, সেই জন্য একটা করে নেব আর এগুলো একটা একটা করে বেলবো। প্রথমেই একটা নিলাম, এখানটায় নিয়ে নিয়েছি। এবারে ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেব আর এটাকে বেলে নেব। এবারে এটাকে একটু লম্বা সাইজ করে বেলে নেব। এরকম করে বেলে নেব আর এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর সামান্য কালো জিরে ওপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে বেলনিটা দিয়ে হালকা করে একটু স্প্রেস করে নেব যাতে এগুলো এর মধ্যে চেপে বসে। এইরকম ভাবে এটাকে বেলে নিয়েছি। চাটুটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর চাটুর মধ্যে দিয়ে দিলাম জল। এবারে এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি নানটা, দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এইরকম ভাবে ফুটো ফুটো করে দেব যাতে ফুলে না যায়। নান কিন্তু এইরকমই হয়, ফোলা হয় না, একটু পোড়া পোড়া টাইপেরই হয়। এবারে এটাকে এইভাবে ধরবো, ধরে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে ধরবো, ধরে এরকম ভাবে এটাকে উল্টে অন্য পিঠটাকেও করে নেব এরকম ভাবে। এইভাবেই বোথ সাইডটা কিন্তু নান রেডি হয়ে গেল। এবারে ওপর দিয়ে আমি বাটার দিয়ে দেব। তৈরি হয়ে গেল কিন্তু বাটার নান। বাটার ব্রাশ করে দিলাম। এবারে অন্য পিঠটাকেও উল্টে দেখাবো। একটা নান কিন্তু রেডি হয়ে গেছে, বাটার নান। এইভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব। একই রকম ভাবে আরো একটা করে নিলাম, আর কাঁটা চামচ দিয়ে এইরকম ভাবে ফুটিয়ে ফুটিয়ে ফুটো করে দিলাম। এগুলো কিন্তু ফোলা ফোলা হয় না, সেই জন্য কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিলাম। চাটুর মধ্যে আবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে আবার এর মধ্যে নানটাকে দিয়ে দিলাম, দিয়ে এই পিঠটাকে রেডি করে নেব। এবারে এইটা উল্টো করে অন্য পিঠটাকেও রেডি করছি। এইরকম ভাবেই ওই দিকটাকেও তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর রেডি হয়েছে। এবারে আবার এর মধ্যে বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার নান তৈরি হয়ে গেল। এবার এটাকে নামিয়ে নেব। এবার এটাকে তৈরি করব গার্লিক নান। এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, ওপর দিয়ে আবার একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার একটু বেলুন দিয়ে ওপরে একটু হালকা করে প্রেস করে দিলাম। এবার কাঁটা চামচ দিয়ে আবার ফুটো ফুটো করে দেব। একই রকম ভাবে এটাকেও ভেজে নেব। ঠিক একই রকম ভাবে গার্লিক নানটাও রেডি হয়ে গেল। আবার এর মধ্যে বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার গার্লিক নান রেডি হয়ে গেল। একই রকম ভাবে 3-4 রকমের নান রেডি করা যায়। তৈরি হয়ে গেছে বিভিন্ন ধরনের নান, বাটার নান, গার্লিক নান, এমনি নর্মাল নান, সব রকমের নান তৈরি করে নিয়েছি। তার সঙ্গে আমি আজকে দুপুরে রান্না করেছিলাম পালং চিকেন। পালং চিকেনের সঙ্গেই এটা আমি পরিবেশন করে দিলাম।
এইভাবেই সকলে একবার বাড়িতে এই সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।